1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি, এবং 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি, 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি, এবং 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি, 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি, এবং 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি, 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি, 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি, 81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি, এবং 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 1টি। 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টি। আর তাহলে যৌগিক সংখ্যা কতটি আছে এবং যৌগিক সংখ্যা বাদে কয়টি সংখ্যা আছে সেটি এখন আমরা নির্ণয় করব। দেখো, মৌলিক সংখ্যা হতে গেলে কিন্তু 2টি গুণনীয়ক লাগবে, আর যৌগিক সংখ্যা হতে গেলে 3টি বা 3টির অধিক গুণনীয়ক লাগবে। তো 1 থেকে 100-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলোর গুণনীয়ক 2টি এমন সংখ্যা আছে 25টি সংখ্যা, আর এমন 1 থেকে 100-এর মধ্যে এমন একটি সংখ্যা আছে যেটির গুণনীয়ক 2টিও নয়, 3টিও নয়, 3টির অধিকও নয়, শুধু গুণনীয়ক একটি সংখ্যা। সেই সংখ্যাটাই হচ্ছে 1 থেকে 100-এর মধ্যে 1। বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রত্যেকটাই 1 থেকে, অর্থাৎ 2 থেকে 100-এর মধ্যে, সেগুলো হয়তো যৌগিকে পড়বে নয়তো মৌলিকে পড়বে। তো একই একমাত্র এমন সংখ্যা যেটা যৌগিকের মধ্যে পড়ে না, মৌলিকের মধ্যে পড়ে না। তাহলে যৌগিক সংখ্যা কয়টি আছে? তাহলে মৌলিক সংখ্যা আছে 1 থেকে 100-এর মধ্যে 25টি, আর একটি যেটি যৌগিকের মধ্যে পড়ে না এবং মৌলিকের মধ্যে পড়ে না, এমন সংখ্যা আছে 1টি। তাহলে 25 আর 1 26, 100টি থেকে 26টি সংখ্যা বাদ দিলে 74টি সংখ্যা পাই। 74টি সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা, অর্থাৎ এই 1 থেকে 100-এর মধ্যে 74টি সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা এবং 25টি সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, এবং যৌগিক